নব্য বিএনপি তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে যারা আনাচে কানাচে আওয়ামী লীগ করে তারাও এখন বিএনপি হয়ে গেছে। বাংলাদেশ যে আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং এই স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য গত 17 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাধারণ মানুষ সকলে আন্দোলন করার ফসল হিসেবে এই জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র এবং জনতা যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। এখানে আমার এক ভাই বলেছেন যে 5 বছর পর পর ছাত্ররা কেন রক্ত দিবে। রক্ত 5 বছর পর পর দেওয়া লাগে না, রক্ত আমরা গত 17 বছর ধরে দিচ্ছি। আমাদের অনেক ভাইরা গুম খুন হত্যা হয়েছে, আপনারা সকলেই জানেন, সেটির ব্যাখ্যাতে আমি যাব না। আমার কথা হচ্ছে যে আমাদের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কি, যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি যে রাজনৈতিক ভাবে আমাদের যে করণীয় আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনোই এখানে একটি পক্ষ করা করে ফেলছে। আমি দেখছি বারবারই সকল বক্তারাই রাজনীতিবিদদের উপরে চাপিয়ে দিচ্ছে। রাজনীতিবিদরা আপনাদের এই সমাজের, আমরা এই দেশের মানুষ হিসেবেই, জনগণের বন্ধু হিসেবেই আমরা কাজ করে থাকি। সেই জনগণের বন্ধু হিসেবে কাজ করতে গেলে রাজনীতিবিদ, সাধারণ মানুষ, বিভিন্ন যারা বুদ্ধিজীবী বা বিভিন্ন সুশীল সমাজ রয়েছে, তাদেরকে সকলে মিলে আমরা কাজ করতে চাই। কারণ গত 17 বছরের যে জঞ্জাল, এটা একদিনে সাফ করা সম্ভব না। এটাকে সাফ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যৌক্তিক একটি সময় দিতে হবে, সেটা আমরাও চাই। আমরা মোটেও অধৈর্য হইনি, আমরা চাচ্ছি ধৈর্য ধরে তাদেরকে সহযোগিতা করে। আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি, আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করছি। আমরা এখানে বর্তমানে দেখা গেছে যে নব্য বিএনপি তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে যারা আনাচে কানাচে আওয়ামী লীগ করে তারাও এখন বিএনপি হয়ে গেছে। কারণ আমাদের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলি, আমরা যারা মহানগরে রাজনীতি করি এবং সারা বাংলাদেশে যারা আমাদের রুট লেভেলে রাজনীতি করি, এই বিষয়গুলি আমরা সকাল থেকে সন্ধ্যা কেন রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত আমাদেরকে ফেস করতে হয়। আমি এখানে আসার আগেও এই ধরনের বেশ কিছু প্রবলেম ফেস করে আসছি। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের দলের পক্ষ থেকে যে সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আমরা তাৎক্ষণিকভাবে নিচ্ছি। এবং এখানে দুষ্কৃতিকারী বলেন, এখানে নব্য বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, কিংবা আমার দলের লোক যদি বলেন, কেউ যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমেই এই কাজগুলি করে যাচ্ছি। এই জায়গাতে আমাদের আরো অনেক বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে, আরো সহনশীল হতে হবে, এবং সহনশীলতার মাধ্যমেই আমরা চাই যে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠুক, যে বাংলাদেশে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আর যাতে রক্ত দেখতে না হয়, কোনো প্রতিহিংসা রাজনীতি আমরা দেখতে চাই না। কারণ এই 17 বছরের যে জঞ্জাল এবং যেই ডিজাস্টার হয়েছে জুলাই আগস্টে, এইখান থেকে আমাদের এই নাগরিক সমাজ বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। যদি আমরা শিক্ষা নেই, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ যে ভুল করেছে, ভবিষ্যতে বিএনপি সহ কোন রাজনৈতিক দল আর কখনো ভুল করবে না। এবং আমরা এটাই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলেই এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো। তখন আমাদের এই জনগণের যে প্রত্যাশা বা অন্তর্বর্তীকালীন সরকারের যে রোডম্যাপ, এগুলো নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার প্রয়োজন হবে না। সকলকে ধন্যবাদ।